হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিজি ইটস ইয়োর ফ্যামিলি। তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি বিভিন্ন ডিপার্টমেন্টে পিজি কোর্সের জন্য অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমরা অলরেডি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে 2024-এ পিজি অ্যাডমিশন টেস্ট দিয়ে দিছো, বা অনেকের এখনো বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাডমিশন টেস্ট চলছে। সো যে সমস্ত ডিপার্টমেন্টের অলরেডি তোমাদের পিজির অ্যাডমিশন টেস্ট কমপ্লিট হয়ে গেছে, তাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের অনলাইন কাউন্সিলিং হবে। কেমন করে কাউন্সিলিং হবে, কি কি জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে, কি কি ডকুমেন্টস রেডি রাখতে লাগবে, কারা কারা চান্স পাচ্ছ, কারা কারা চান্স পাচ্ছ না, কারা কোয়ালিফাই হয়েছো, কারা কোয়ালিফাই হয়নি, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। এবং সঙ্গে সঙ্গে এটাও ডিসকাস করবো যে কোন কোন মেরিট লিস্ট পাবলিশ হলো এবং পরবর্তীতে তোমাদের কি কি কাজগুলো করতে লাগবে। সো এমন বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করতেছি আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির পিজি মেরিট লিস্ট। সো তোমরা পিজির যে সমস্ত ডিপার্টমেন্টের অলরেডি এক্সামিনেশন দিয়ে দিছো অ্যাডমিশন টেস্ট, তাদের ক্ষেত্রে মেরিট লিস্ট দেখার জন্য কোন কোন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ। শিক্ষা ভবন, বিনয় ভবন, কলা ভবন, এখানে ইনস্টিটিউট অফ রুরাল রিকনস্ট্রাকশন অ্যান্ড তোমাদের পল্লী শিক্ষা ভবন অর্থাৎ ইনস্টিটিউট অফ এগ্রিকালচার। সো তোমাদের এই প্রতিটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। আবার বলতেছি, ইনস্টিটিউট অফ সায়েন্স, ইনস্টিটিউট অফ এডুকেশন, ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফট, ইনস্টিটিউট অফ রুরাল ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য ইনস্টিটিউট অফ এগ্রিকালচার পোস্ট গ্রাজুয়েশনের জন্য। সো এগুলার আমরা একবার দেখে নিই যে কে কে চান্স পেলে। আমরা যদি কলা ভবন থেকে স্টার্ট করি, এক এক করে স্টার্ট করতেছে। কলা ভবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, কলা ভবনের ক্ষেত্রে মাস্টার অফ ফাইন আর্টস টেক্সটাইল অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে তোমরা এখান থেকে একবার দেখে নাও যে কম্বাইন্ড মেরিট লিস্ট আছে। এখান থেকে কম্বাইন্ড মেরিট লিস্ট ডাউনলোড করতে পারো। কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট ছিল না, তার জন্য ডাউনলোড হবে না। ইডব্লিউএস ক্যান্ডিডেটও ছিল না, তাই এটা ডাউনলোড হবে না। এবার ওবিসি স্টুডেন্ট, ওবিসির ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ওবিসির স্টুডেন্ট আছে যাদের যাদের এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এসসি এসটি যেটা এবং নট কোয়ালিফাইড এখানে কেউ নাই, তার জন্য এখানে দেখাচ্ছে না। সো কাশ্মীর মাইগ্রেন্টও নাই, চাইল্ড বা উইডো কেউ নাই, তার জন্য এগুলো ডাউনলোড হচ্ছে না। যে কয়টা ডাউনলোড হচ্ছে ওই কয়টাই ডাউনলোড করা, ওই ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আছে। সো কম্বাইন্ড মেরিট লিস্ট থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো যে তোমার কত নাম্বারে নাম আসছে। এখানে দেখতে পাচ্ছ যে কার কার নাম আসছে, এখান থেকে তোমরা একবার দেখে নাও কত নাম্বার র্যাঙ্কে তোমার নাম আসলো। ওকে, এবার ডিরেক্ট অ্যাডমিশন বলা আছে, এইটা হচ্ছে নাম্বার, তোমাদের ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাচ্ছে। ওকে, সো এটা আমাদের দেখলাম। বা তোমরা যদি অন্য কোনো ক্যাটাগরিতে দেখো, সাপোজ ওবিসি ক্যাটাগরি বা এসসি ক্যাটাগরিতে দেখতে চাও, সো দেখতে পারো এসসি ক্যাটাগরিতে কে কে চান্স পেয়েছে। এখানে হচ্ছে এই সকল স্টুডেন্ট চান্স পেয়েছে এসসি ক্যাটাগরিতে। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পারো, তোমরা একবার নিজেরা ডাউনলোড করে প্রতিটা যার যার ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নিতে পারো। আর আমি এখানে কম্বাইন্ড মেরিট লিস্ট দেখাচ্ছি। তারপরে মাস্টার অফ গ্রাফিক আর্টস, ওকে, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্সটার্নাল স্টুডেন্টের ক্ষেত্রে কম্বাইন্ড মেরিট লিস্ট এখান থেকে ডাউনলোড করতে পারো, বা বিভিন্ন এখানে ডাউনলোড করার অপশনগুলো থাকতেছে, তোমরা দেখে নিও যার যার মেরিট লিস্ট একবার কার কত আসলো সেটা। তোমরা কিন্তু শুধুমাত্র নাম মেলাবে না, সঙ্গে সঙ্গে বিশ্বভারতী ইউনিভার্সিটির যে ফর্ম নাম্বার আছে এই ফর্ম নাম্বারটা অবশ্যই মিলাই দেখবে, কারণটা সেম নামে দুই তিনজন স্টুডেন্ট থাকতে পারে। সো এখানে ডাইরেক্ট এডমিশন হতে পারছো তোমরা, এখানে দেখে নাও এই যে ডাইরেক্ট এডমিশন। ওকে, এখানে কম্বাইন্ড মেরিট লিস্ট দেওয়া আছে। সো পরবর্তীতে অন্য কোনো ডিপার্টমেন্ট, আর এইখানে কয়টা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নট কোয়ালিফাইড, অর্থাৎ কারা কারা কোয়ালিফাই করতে পারো না এবং কোয়ালিফাই না করতে পারার কারণটাকে সেটাও এখানে কিন্তু বলা থাকবে। যেমন এই শুভদীপ পাল জেনারেল স্টুডেন্ট কোয়ালিফাই করতে পারেনি, কারণটা কি, 30 less than 30 স্কোর করছে, আর পাসিং মার্কস 30% থেকে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে মিনিমাম তোমাদের 30% মার্কস লাগবে, না হলে কোয়ালিফাই করতে পারবে না। সো এটা তোমরা দেখতে পাচ্ছ। এমন করে তোমরা দেখতে পাচ্ছ মাস্টার অফ ফাইন আর্টস, হিস্ট্রি অফ আর্টস। ওকে, এখানে প্রতিটা ডিপার্টমেন্টের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও যে কেমন তোমার র্যাঙ্ক কত আসলো, সিরিয়াল নাম্বার কত আসলো। সিরিয়াল নাম্বার এবং ভ্যাকেন্সিট অনুযায়ী তোমাদের অ্যাডমিশনের চান্স পাবা। এবার কাউন্সিলিংটা কেমন করে হবে আমি ভিডিও শেষে বলতেছি, তোমরা একবার এখান থেকে ডাউনলোড করে দেখে নাও। এবার পল্লী শিক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছ, পল্লী শিক্ষা ভবনের ক্ষেত্রে ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের ক্ষেত্রে একবার দেখো যে মাস্টার অফ এগ্রিকালচার এক্সটেনশনের ক্ষেত্রে ডাউনলোড এখানে দেওয়া আছে। নট কোয়ালিফাই কারা 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 করছো, কেন কেন করছো, এখানে দেওয়া আছে। কম্বাইন্ড মেরিট লিস্ট থেকে তোমরা একবার দেখতে পারো যে কারা কারা চান্স পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে ইন দ্য সেন্স, এই যে মেরিট লিস্টে নাম আসছে, একটা কথা মাথায় রাখবা, এই মেরিট লিস্টে যাদের নাম আসছে তারা কিন্তু সবাই অ্যাডমিশনের চান্স পাবে না, তাদের মধ্যে কিছু স্টুডেন্টই অ্যাডমিশনের চান্স পাবে। ওটা ডিপেন্ড করে ওই ডিপার্টমেন্টে কতগুলা ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি এবং তোমার সিরিয়াল নাম্বার কত, তোমার কাস্ট কি, এই সকল ওর ভিত্তিতে কিন্তু অনলাইন যখন কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এর পরেই কিন্তু তোমরা চান্স পাবা। এখানে শুধু নাম আসছে যে আপনার সিরিয়াল নাম্বার কত কত এটা তোমাদের আসছে। ওকে, কিন্তু তোমাদের কত কে কে চান্স পাচ্ছ সেটা তো তোমরা হচ্ছে কাউন্সিলিং এর সময় জানতে পাবা। সো এখান থেকে তোমরা একবার দেখে নিও। এমন করে
এইখানে যদি আরো ইম্পর্টেন্ট জিনিস দেখো যে কারা কারা কোয়ালিফাই করেনি, কোয়ালিফাই না করার কারণটা ওইখানে কিন্তু দেওয়া থাকবে, এখানে দেখে নিতে পারো যে কোয়ালিফাই করেনি কারণটা 30-এর থেকে কি পেয়েছে, কম পাচ্ছে, যেটা হচ্ছে বাইলে চলবে না। তনুশ্রী দেবনাথ যেমন হচ্ছে কোয়ালিফাই করেনি, সো এখান থেকে একবার দেখে নিও তোমরা। ওকে, এমএসসি সয়েল সায়েন্স অ্যান্ড দ্য এগ্রিকালচার কেমিস্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে নামগুলো আছে, তোমরা একবার ডাউনলোড করে নাও, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ অ্যান্ড কম্বাইন্ড মেরিট লিস্ট দুটাই আছে। তারপরে এমএসসি ইন অ্যাগ্রোনমি, এমএসসি ইন এগ্রিকালচার এন্টোমোলজি অ্যান্ড এমএসসি ইন প্লান্ট প্যাথোলজি, এটার প্রতিটার ক্ষেত্রে আছে, তোমরা একবার ডাউনলোড করে নিয়ে নাও। এবার আমরা দেখি রুরাল ইনস্টিটিউট অফ রুরাল কনস্ট্রাকশন, এটার ক্ষেত্রে মাস্টার অফ ডিজাইন টেক্সটাইল, এটার ক্ষেত্রে কম্বাইন্ড মেরিট লিস্ট দেখে দাও, নট কোয়ালিফাইড এখানে লিস্ট দেখে দাও, বা কোয়ালিফাই করলে তোমাদের হচ্ছে কত সিরিয়াল নাম্বার সেগুলো তোমরা অবশ্যই দেখে নাও। এবং মাস্টার অফ ডিজাইন ক্রেমেটিক অ্যান্ড গ্লাস। আর একটা জিনিস এখানে বলে রেখে তোমরা ভিডিও কমেন্ট সেকশনে জানাও যে কার কত নাম্বার সিরিয়াল নাম্বার আসলো আর তোমাদের ডিপার্টমেন্টটা কি, তাহলে আমি বলতে পারবো তোমার কাউন্সিলিং এ কতটা চান্স পাওয়ার প্রবাবিলিটি আছে। ঠিক আছে, অবশ্যই ওখানে মেনশন করবা, তোমার যখন কমেন্ট সেকশনে লিখবা তখন অবশ্যই তোমাদের ডিপার্টমেন্ট লিখবা, তোমার সিরিয়াল নাম্বার লিখবা, এবং সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কাস্ট কি সেটাও লিখতে লাগবে, কারণ এগুলো সবকিছুর উপরে ভেরি করে। ডিপার্টমেন্ট অনুযায়ী বোঝা যাবে কতগুলো ভ্যাকেন্সি আছে, কাস্ট অনুযায়ী বোঝা যাবে, এবং তোমাদের সিরিয়াল নাম্বার অবশ্যই মেনশন করবে, না হলে কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়া যাবে না। ওকে, সো এখান থেকে মাস্টার অফ ডিজাইন গ্রামেটিক এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ একেবারে ডাউনলোড করো, এখানে কিন্তু সব এক্সটার্নাল স্টুডেন্টের জন্যই, ইন্টারনাল স্টুডেন্টের তো অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে। মাস্টার অফ ডিজাইন ফার্নিচার অ্যান্ড দ্য ইন্টেরিয়রের ক্ষেত্রে ডাউনলোড করে দেখে নাও। ঠিক আছে, শুধুমাত্র এসসি ক্যান্ডিডেট আছে আর কম্বাইন্ড মেরিট লিস্ট আছে, এখান থেকে একবার দেখে নিতে পারো যে কম্বাইন্ড মেরিট লিস্টে কারা কারা আছে, এই যে কম্বাইন্ড মেরিট লিস্টের ক্ষেত্রে। ওকে, তো তোমরা একবার নিজেরা ডাউনলোড করে দেখে নাও কার কত সিরিয়াল নাম্বার আছে। রুরাল স্টাডিজ এর ক্ষেত্রে মাস্টার দেখতে পাচ্ছ, একবার ডাউনলোড করে দেখে নাও। ক্লিয়ার আছে? সো তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে। শিক্ষা ভবনের ক্ষেত্রে এমএসসি ইন বায়োটেকনোলজি মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, কম্বাইন্ড মেরিট লিস্ট এখান থেকে দেখে নাও, নট কোয়ালিফাই দেখে নাও। ঠিক আছে, কম্বাইন্ড মেরিট লিস্টের ক্ষেত্রে আমি একবার দেখাই দিই, এটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট আছে, অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করছিল, তার মধ্যে কিছু স্টুডেন্টই চান্স পাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ। ওকে, সো এই সকল স্টুডেন্টের এখন মেরিট লিস্টে নাম আসছে, তার মধ্যে কাউন্সিলিং এর পর ভ্যাকেন্সি অনুযায়ী কিছু স্টুডেন্ট চান্স পাবে। আর নট কোয়ালিফাই যারা আছে, বিভিন্ন কারণে নট কোয়ালিফাই থাকতে পারে, সাপোজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিললো না বা স্কোর কম পড়লো। দেখো এই স্টুডেন্টের ক্ষেত্রে নাম্বার তো ভালো ছিল, ঠিক আছে, নাম্বার অনেকটাই ছিল, কিন্তু ইউজি পাসিং ইয়ার 2020 অনেক, 2020 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করেনি। তারপর হচ্ছে বিলো দা জিএটি বি কাট অফ ক্লিয়ার করতে পারিনি, তো এখান থেকে দেখে নিতে পারো যে কি কি কারণে তোমরা চান্স পাও না, এখান থেকে বাকিগুলো বলা আছে। ওকে, যারা চান্স পাওনি। সো এবার আসি বিনয় ভবনের ক্ষেত্রে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন। ওকে, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ কম্বাইন্ড মেরিট লিস্ট, একবার দেখে নিও, নট কোয়ালিফাই গুলো ওখানে দেওয়া আছে। মাস্টার অফ ওকে ওকে, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও নোটিশ দেখে নাও, কে কি হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্টে আছে, এমএসসি ওগার ক্ষেত্রে ওখান থেকে দেখে নিতে পারো কারা কারা চান্স পাচ্ছে। ওকে, তোমরা একবার নিজেরা দেখে নাও। এবং কেমন করে দেখতে পাবা, এটার জন্য তোমাদের কিছুই করতে লাগবে না, তোমরা জাস্ট হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, একবার আমি বলে দিতেছি, বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্লিক করবা, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাডমিশনের ওয়েবসাইটে আছে, বিশ্বভারতী ইউনিভার্সিটির দুইটা তোমরা ওয়েবসাইট সবাই জানো, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডমিশনের ওয়েবসাইট থেকে ক্লিক করলে তোমাদের অ্যাডমিশনের ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার সঙ্গে সঙ্গে তোমরা কি করতে পাবা, এখানে দেখতে পাবা যে উপরে দেখতে পাবা পোস্ট গ্রাজুয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পোস্ট গ্রাজুয়েটের পর হবে এখানে জেনারেল নোটিশ, অ্যাডমিশন নোটিশ, তারপরেই মেরিট লিস্টে আসলেই তোমরা এখান থেকে ক্লিক করতে পারবো যে ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে, তোমার সেই ডিপার্টমেন্টে ক্লিক করো, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে মেরিট লিস্টটা অন হয়ে যাবে। ওকে, এখান থেকে তোমরা দেখতে পারো, তাহলে মেরিট লিস্টটা ডাউনলোড করে নিজেরা দেখো। বা তোমরা কি করবা, প্রথমে হোমে আসার পর এখানে দেখবা যে উপরে মেরিট লিস্ট অপশন আসে, মেরিট লিস্টের উপরে তোমার যে ভবনটা, ওই ভবনটা তোমরা সিলেক্ট করতে পারো। সাপোজ এখানে তুমি হচ্ছে শিক্ষা ভবন
সাপোজ আমি বলতেছি তোমাদের হচ্ছে কলা ভবন, কলা ভবনটাকে তোমরা সিলেক্ট করলে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এখান থেকে মেরিট লিস্টগুলো তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। এবার যারা যারা এই মেরিট লিস্টের নাম আসছে তারা তারা এবার হচ্ছে কাউন্সিলিং করাইতে লাগবে। কাউন্সিলিং এর পরেই তোমরা বুঝতে পারবা কারা কারা অ্যাডমিশনে চান্স পাচ্ছ। কাউন্সিলিং করানোর জন্য তোমাদের কিছু ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে লাগবে, আর এই কাউন্সিলিংটা তোমরা বাড়িতে বসে জুম অ্যাপের মাধ্যমে কাউন্সিলিং করতে পারবে, অর্থাৎ অনলাইন কাউন্সিলিং হবে। এর জন্য কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যেতে লাগবে না। তবে এই যে অনলাইন যেদিন কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিং এর ডেট এখনো আসেনি, অফিসিয়াল ডেট আসার সঙ্গে সঙ্গে আমি দিয়ে বলে দেবো ভিডিও বানিয়ে যে তোমাদের কবে কাউন্সিলিং হচ্ছে। আর যাদের যাদের এই কাউন্সিলিং হচ্ছে অনলাইন কাউন্সিলিং এর জন্য জুম অ্যাপের থ্রুতে হবে, এবং তার জন্য কিন্তু কিছু কিছু ডকুমেন্টস আগে থেকে রেডি রাখতে লাগবে। কাউন্সিলিং এর জন্য কি কি ডকুমেন্টস গুলো রেডি রাখতে লাগবে আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যে কাউন্সিলিং এর জন্য কি কি ডকুমেন্টস গুলো তোমাদের রেডি রাখতে লাগবে। ওকে, হ্যাঁ, কাউন্সিলিং এর জন্য সেদিন তোমাদের একটা ফটো আইডেন্টি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ পাসপোর্ট, এটিসি, যে কোনো ড্রাইভিং লাইসেন্স, এগুলো যে কোনো একটা লাগবে, ঠিক আছে, ফটো আইডেন্টি প্রুফ। তারপরে তোমাদের হাই স্কুল বা ক্লাস 10 এর বা ডাটা বার্থডে সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট কোনো একটা লাগবে, এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে কিছু একটা দিলেই হয়ে যাবে। এটা ক্লাস 10 বা ক্লাস 12 এর অ্যাডমিট কার্ড দিতে পারো, বা হচ্ছে বার্থ সার্টিফিকেট দিতে পারো। তারপরে তোমাদের সঙ্গে সঙ্গে অল মার্কশিট লাগবে। অরিজিনাল ফর্মের ক্ষেত্রে তোমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের ক্ষেত্রে এটা লাগবে না, ঠিক আছে, এটা লাগবে না, এটা দেখে লাভ নেই। তোমাদের যে অল মার্কশিট গুলো আছে সেটা তোমাদের গ্রাজুয়েশনের মার্কশিট এবং তোমাদের তারপরে ক্লাস 12 এর মার্কশিট, 10 এর মার্কশিট, সমস্ত মার্কশিট গুলা কিন্তু লাগবে। অর্থাৎ যে নাম্বার গুলো তোমরা কি করছো হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করছো সেই নাম্বারের ভিত্তিতে যে মার্কশিট গুলো আছে সমস্ত মার্কশিট গুলো লাগবে। যার যেটা ক্যাটাগরি সার্টিফিকেট আছে সেই অ্যাপ্লিকেবল হবে সেই ক্যাটাগরি সার্টিফিকেটটা কিন্তু লাগবে। যেমন ওবিসি হলে ওবিসি এনসিএল অবশ্যই লাগবে, সঙ্গে এসসি এসটি ইডব্লিউএস পিডব্লিউডি এই সমস্ত কিন্তু সার্টিফিকেট যাদের যাদের আছে সেই মানে অ্যাপ্লিকেবল হচ্ছে সেই সার্টিফিকেট গুলো অবশ্যই অবশ্যই লাগবে, এটা জিনিস মাথায় রাখবা। তারপরে হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে অ্যাপ্লিকেশন ফর্মটা হলেও লাগবে, ঠিক আছে, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লাই করছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, ঠিক আছে। তো এখানে এইগুলা জিনিস পাওয়া যাচ্ছ। আর জুম অ্যাপের থ্রুতে তোমাদের হচ্ছে কাউন্সিলিং হবে, এখানে দেখতেই পাচ্ছ জুম জুম সেশনের মাধ্যমে কাউন্সিলিং হবে, এবং কাউন্সিলিংটা তোমাদের একদিনেই বাড়িতে বসেই হয়ে যাবে। প্রথমে তোমাদের হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের অ্যাডমিশন হবে, তারপরে আনরিজার্ভ ক্যাটাগরি, তারপর হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি, তারপর ওবিসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি। ওকে, অবশ্যই কাউন্সিলিং করার জন্য কি কি জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে, জুম অ্যাপে কেমন কেমন কাউন্সিলিং হবে এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আসতে থাকবে। তবে আমি এখন যেগুলো বললাম, যে সার্টিফিকেট গুলো রেডি রাখতে বললাম সেগুলো রেডি রাখো। আর তোমাদের কয়েকদিনের মধ্যে কিন্তু অনলাইন কাউন্সিলিং হবে। অনলাইন কাউন্সিলিং এর যেই দিনে অফিসিয়াল নোটিশ আসবে আমি তোমাদের জানা দেবো। এমন যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।